2024 সালের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর জানা যায় গোপন বন্দিশালার কথা, যেখানে বন্দি রাখা হতো গুম হওয়া ব্যক্তিদের। এই বন্দিশালাগুলোকে ডাকা হতো সাংকেতিক নামে। এর মধ্যে 2টি গোপন বন্দিশালার সাংকেতিক নাম ছিল হাসপাতাল ও ক্লিনিক। এই 2 গোপন বন্দিশালা পরিচালনার মূল দায়িত্ব ছিল র্যাবের গোয়েন্দা শাখার। হাসপাতাল নামের বন্দিশালার অবস্থান উত্তরায় র্যাব 1-এর কার্যালয় চত্বরে। সবার কাছে যেটা পরিচিত টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেল হিসেবে পরিচালিত হতো র্যাবের সদর দপ্তরের অধীনে। দেখভাল করত র্যাবের গোয়েন্দা শাখা। অন্যদিকে ক্লিনিক নামে পরিচালিত বন্দিশালাটির অবস্থান ছিল র্যাবের সদর দপ্তরের চত্বরেই। কাচ ঘেরা কাঠামো হওয়ায় এই বন্দিশালাটিকে গ্লাস হাউস নামেও ডাকা হতো। এই 2টি গোপন বন্দিশালার বিস্তারিত উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের 2য় অন্তর্বর্তী প্রতিবেদনে। এতে বলা হয়েছে এই 2টি বন্দিশালার অনেক আলামত সরকার পতনের পর ধ্বংস করা হয়েছে। হাসপাতাল নামের ওই বন্দিশালার খোঁজ পাওয়া যায় 8 বছরের বেশি সময় বন্দী থাকা আহমদ বিন কাশেমের মাধ্যমে। বন্দী থাকার সময় সম্পর্কে দেওয়া বর্ণনা অনুযায়ী খোঁজ খবর নিয়ে তদন্ত কমিশন বলছে, এই বন্দিশালার প্রমাণ ধ্বংস ও তথ্য গোপন করার প্রক্রিয়া শুরু হয় 2024 সালের আগস্টে, শেখ হাসিনার দেশত্যাগের পরপরই। এরপর সেপ্টেম্বর মাস জুড়ে তা চলমান ছিল। পরবর্তীতে গত এপ্রিলে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করে ক্লিনিক নামের ওই বন্দিশালার খোঁজ পাওয়া যায়, যে বন্দিশালার প্রমাণ ধ্বংস করার জন্য নতুন করে কাঠামো তৈরি করা হয়েছিল। র্যাব গোয়েন্দা শাখা পরিচালিত আরও 2টি সেফ হাউস ছিল উত্তরায় ও মিরপুরে, যা 5 আগস্টের অনেক আগেই নিষ্ক্রিয় করা হয়েছিল। গুম সংক্রান্ত তদন্ত কমিশন অন্তর্বর্তী প্রতিবেদনে আরও জানিয়েছে, তারা এমন কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর সাক্ষ্যও পেয়েছেন যারা গুমের ঘটনার সময় গোপন বন্দিশালা টিএফআই সেলে কর্মরত ছিলেন। তারা বিভিন্ন ব্যক্তির আটক থাকার কথা স্বীকার করেছেন।